খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। পুরানো দিনের সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে কলকাতার পরিবেশ হলো অনন্য, যেখানে আপনি ঐতিহ্য এবং আধুনিকতা একসাথে উপভোগ করতে পারবেন। আর কলকাতার তেমনই সেরা কিছু কেবিন বা রেস্তোরাঁর ক্লাসিক ভাজাভুজি সহযোগে আপনি আপনার কাছের মানুষ বা বন্ধু বান্ধব অথবা নিজের পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। তাই এই ভিডিওতে আমরা কলকাতার কিছু পুরানো কেবিন বা দোকানের সন্ধান দেব। প্রথমেই আমরা গিয়েছিলাম কলকাতার শতাব্দী পুরানো নিউ বসন্ত কেবিনে। না, ঘাবড়াবার কিছু নেই। নিউ বসন্ত কেবিন হলো পুরানো বসন্ত কেবিনের একটি শাখা। আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম চিকেন কাটলেট, যা স্বাদের দিক থেকে ছিল মোটামুটি। আর এর ঠিক পরেই আমরা নিয়েছিলাম স্পেশাল মোগলাই পরাঠা, যেটিও স্বাদের দিক থেকে ছিল বেশ ভালো। এই কেবিনটি অবস্থিত হেদুয়া পার্কের ঠিক বিপরীতে। আচ্ছা, এ তো গেল নিউ বসন্ত কেবিন। এর ঠিক পরেই আমরা গিয়েছিলাম কলকাতার আধুনিকতা ও ঐতিহ্য বজায় রেখে চলা একটি রেস্তোরাঁতে, যেটা অনেকটা কেবিনের মতো দেখতে। আমরা গিয়েছিলাম দিলরুবা রেস্টুরেন্টে। এই কেবিন বা রেস্তোরাঁটি খুব বেশি পুরানো নয়, তবে এক বিশেষ সময় দাঁড়িয়ে এই কেবিনটি স্থাপন করা হয়েছিল। বয়স আনুমানিক 40 থেকে 45 বছর, কিন্তু সময়টা ছিল নাবালক কলিকাতার পূর্ণবয়স্ক কলকাতা হওয়ার সময়। তবে এই দিলরুবা রেস্টুরেন্ট মানুষের কাছে প্রিয় হয়ে উঠল সহজেই, বিশেষ করে 90-এর সময়টা, কারণ আধুনিকতা এবং ঐতিহ্য সুন্দর করে পরিবেশন করতে শুরু করেন দিলরুবা। তবে এই দিলরুবার কবিরাজি কলকাতার অন্যতম সব থেকে বড় কবিরাজি, তাই আমরা এখান থেকে নিয়েছিলাম মাটন কবিরাজি, যা স্বাদের দিক থেকে ছিল খুবই সুস্বাদু। আর এখানকার চাইনিজ কম্বিনেশন গুলো বেশ সুস্বাদু, তাই আমরা নিয়েছিলাম জিরা রাইস উইথ চিলি ফিশ, যা স্বাদের দিক থেকে ছিল বেশ ভালো। এই রেস্তোরাঁটি অবস্থিত বিধান সরণি রোড, হাতিবাগানে। এরপর আমরা গিয়েছিলাম এই উত্তর কলকাতার বিখ্যাত একটি মিষ্টির দোকানে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 118 বছর আগে হীরালাল ঘোষের দ্বারা। দোকানটির নাম হলো চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডার। এখানে আপনি পাবেন নানান ধরনের নানান স্বাদের মিষ্টি, তবে এদের মধ্যে বেশ কিছু মিষ্টি বেশ ইউনিক, যার মধ্যে একটি হলো মধু পরকা। এটি মধু, পরিষ্কার মাখন, দুধ আর দইয়ের সংমিশ্রণে তৈরি। ও হ্যাঁ, অবশ্যই চিনি না হলে সবই পণ্ড। মধু পরকা এখানে 4টি ফ্লেভারে পাওয়া যায়, তবে আমরা নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভার, যা স্বাদের দিক থেকে ছিল অপূর্ব। আর এখানকার অন্যতম মিষ্টির মধ্যে একটি হলো কেশর বাবু সন্দেশ, যেমন নাম তেমনই তার বাহারি স্বাদ। আর অন্য একটি মিষ্টি হলো রোজ ক্রিম সন্দেশ, যা স্বাদের দিক থেকে ছিল অত্যন্ত সুন্দর। এই শতাব্দী প্রাচীন মিষ্টির দোকানটি তাদের উচ্চমানের মিষ্টি প্রস্তুতের জন্য আজ খুবই বিখ্যাত, তাই উত্তর কলকাতার খাঁটি বাঙালি মিষ্টির জন্য এই আইকনিক দোকানটিতে যেতে পারেন। দোকানটি অবস্থিত শ্যামবাজার স্ট্রিটের এভি স্কুলের কাছে। এই সমস্ত দোকানের লোকেশন দেওয়া রইল ডেসক্রিপশন বক্স, আর দোকানগুলোর গল্প নিয়ে পুরো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।